নবী বলেন, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা যদি প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহান পড়ে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তার জীবনে কোনদিন অভাব কোন জিনিস, অভাব জিনিসটা সে টের পাবে না। সুবহানাল্লাহ। আর হুজুর এখন সুবহানাল্লাহ, আপনারা তিনজনে সুবহানাল্লাহ বললেন, বুঝলেন না? মাতুন দেখি তুই এখন সুবহানাল্লাহ, হ্যাঁ মাথন লাগবো, নামাজ তুই নাই। আর যারা আসুন এরাই তুই এরা দেখরা হুজুরে তাল লাগেননি না লাগেন না। আমি তাল লাগবে বেড়া নাই মাতুন দেখি। আমি আজানও চিনি না, গজলও চিনি না, কণ্ঠও চিনি না, কিচ্ছু চিনি না। আমি কিছু আমলের কথা বুঝা দিব, গুলা লইয়া যাইতা ফকটও কইরা নাকি দা এই চোখটা দিলে ঠিক ফকটে লইয়া যায়। আমল শুনবা, খানো কইরা খান্দা শুনবা আর মইন্দা লইয়া যাইবা মাতুন না দেখি। আর বাড়ির যে আমল খান করবা তি তসবিহ খান 100 বার করুন। কতবার? 100 বার করলে আল্লাহর নবী যখন যদি কোনো মানুষ বিপদ করে নেক আশা পূর্ণ হইতে চায়, এই তাসবিহ খানের কারণে আল্লাহ তাআলা তার নেক আশা পূর্ণ করে দিল। সুবহানাল্লাহ। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। কতবার ভাই? 100 বার। ফারমুনি তাসবিহের কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তার ঋণ থাকবে না। উহুদ পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে, আমার আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? নবীর একজন সাহাবী আইসেন, ইয়া রাসূলুল্লাহ আমি ধনী হইতাম। আমরা চাই না ধনী হইতাম না, কেউ চাই না, সবে চাই ধনী হইতাম। আমরা মেসাপাটি হল আরো বেশি মাদিনা দিকে, মেসাপাটি হল বেশি না। একজন মূল্যায়ন যারা ওয়াজ করে 1 লাখ 1 লাখ 1.5 লাখ 2.5 লাখ টাকা লইয়া চুক্তি কইরা আয় গজল গাউরে মাথুইনা দিকে, এরা ধনী তো চায় না, এরা হারাম তরিকা ধনী হয় কি। তোল্লে মালিক গাইরুদ্দিন আল্লাহ নবী কইলেন ইলম শিখবো আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আর ইলম শিখে তোল্লে মালিক গাইরুদ্দিন দুনিয়া হাসিল করার জন্য, এরার উপর আল্লাহর লানত। কথা শুনছি কি না? এরা আইলে এরা লোক আমি দেখা ইটা দেখা ওলা না নামাইলে এই মাঠে গেল না, কখন লাগলো না। আল্লাহ মুসলমান তো আইলে নবী পারলে হিন্দু তো চলে যাইলে মাথুন দিকে, হিন্দু দুই চলে যাইল না বলে দেখিনি বেটারে 1.5 লাখ টাকা দিয়ে আনছে মাথুন দেখি। তারা বইয়া রয়েছে যুবক হল হয় দেখি তো তাল লাগেনি, যদি তাল লাগে তো তাই মারা যেতাম না। এবার আমি সত্য আমলের আলোচনা করবো, তোমার আল্লাহ না করুক এমন একটা বিপদ হয়েছে রে যুবক হল, আর ওই বিপদের সময় যদি আমল খান করি দাও আল্লাহ দিলে খাম বলে যাবি। আসটা হচ্ছিলাম রে, আর আমল করছিলাম রে, নবীন হাদিস খোঁজা ওই উপকার হয়েছে বলে মানুষের উপকার হইতেছেন না, হইতেছেন না। আমার জানা মতন অনেক মুসলিম কেরাম তসবিহ পড়ার কারণে অনেক মানুষের উপকার হয়েছে, অনেক মানুষের বেমার কমছে, অনেক মানুষ সুখী হয়েছে, অনেক মানুষের ঋণ দূর হয়েছে। হয়েছে নি হয়েছে না? বর্তমান হওয়ার পর এরা যখন আইসুন না, এরা দিন ভাবতর মাতুন দিকে। আমরা দোয়া করি আল্লাহ তারা রে আমরা রে হেদায়েত করতে সকল এখন আমি আরো জোরে এখন আমিন। ইয়া আল্লাহ, আমার গলা আওয়াজ বেশি ভালো না, কি বলবো। যাই হোক মুহতারাম হাজিরিন, নবীর সাহাবী আইসেন ইয়া রাসূলুল্লাহ আমি ধনী হইতাম। ধনী তাই 2টা আমল করুন। কটা আমল? 1 নম্বর আমল হইল দস্তরখানায় খাবার খাইবাই, দস্তরখানায় খাবার খাইবাই, প্লেটটা সুন্দর করে মুচ্চা খাইবাই। 2 নম্বর আমল হলো প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহ 100 বার পড়বাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 2 আমল করলে কি ধনী হয়ে যাইব? আল্লাহর নবী বলেন নিশ্চয় আল্লাহ ধনী বানায় দিবা। ওই সাহাবী বাড়িতে যাওয়ার পরে ছেলে মেয়ে সবাই তাসবিহ করা শুরু করছে, দস্তরখানায় খাবার খায়।
এগুলা রুটির টুকরা ফললে রুটির টুকরা মুচ্চা খাইন মাথুন দেখি। আর আমরা তো আল্লাহ দিলে কিছু খাই কিছু বানাই, কিছু খাই কিছু বানাই, মাথুন দেখি। ঠিক আছে না, প্লেটটা ফুচা খায় না, শেষ পানি দিলে শেষ, পানিও ধরে না, প্লেটও ধরে না, ওই আরো টাকা দিয়ে মাথুন দেখি। আর বিয়া সাথে গেলে তো আল্লাহ দিলে আধা খাইবা আধা ফালাইবা, শয়তানুল্লাহ জি না, মাথুন দেখি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা তাদরি আইনা বারাকাতুন, তুমি জানো না কোন জায়গার মধ্যে প্লেটের ভিতরে বরকত আছে। যেই ভাত, যেই রুটির টুকরা ফালাইছো, ওই রুটির টুকরা ওই ভাতের অংশের ভিতরে কোটি টাকার বরকত থাকে রে ভাই। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা যদি জানতো এই প্লেটের ভিতরে যে কোটি টাকার বরকত আছে, 10 লক্ষ টাকার বরকত আছে, 10 কোটি টাকার বরকত আছে, যদি জানতে পারতো সারা প্লেট সহকারে খেয়ে ফেলতো। কিন্তু রাতাদ্রি আইনা বারাকাতুন, তুমি তো জানো না এর মধ্যে বরকত আছে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমরা সুন্দর করে প্লেট চারি ফুচ্চা খাইও, এর মধ্যে বরকত আছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন আমরা প্লেট ফুচ্চা খাইতাম নি, খাইতাম, ঠিক আছে, আর মতো ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা লিখা আল্লাহ নবী যখন তুমি প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না বা গেলে বাদরি বয়ান ধরবা কিতা মানুষ জানো না, তিনটা মাত্র ইংলিশ মাত্র ভাই, আমার মহব্বতের মানুষ দালালি সাহেব মাতুঞ্জা দিকে, আমার মহব্বতের মানুষ দালালি সাহেব, তাই নিয়ে লইব নি আমার ভয় ভয় দিবে না, কিতা গো দিতেই বা ভাই আনে লইতো না, জোরে রাখিলে বয়ান সুন্দর দেখানে, বয়ানও বুঝতে পারে মনে রইতে না বুধবার, বয়ান সুন্দর সুন্দর বয়ান। আচ্ছা তো হইছো ফুরান, ঠিক আছে, ফুরান চলো বাতে বলে বয়ান সুন্দর, আলহামদুলিল্লাহ। তাদের বয়ানও শুনবো আমরা, অল্প সময় কিছু শুনি লাই। এখন শুনেন, ওই সাহাবী আমল করা শুরু করছেন 2 বছরের ভিতরে দেখা যায় মক্কা মদিনার মধ্যে সেরা ধনী যারা সুবহানাল্লাহ কইছেন না, এরা বোঝা যায় গুরু খুশি হইছে যদি এখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 বছরের ভিতরে মক্কা মদিনার মধ্যে সেরা ধনী হইয়া। আচ্ছা, ধনীর সেরা আর গরিবের সেরা বেশ মাসে নি, বেশ মাসে না। আমরা বালা বালা খাইলাম, আমরা সেরা আর বালা পুজো করতে সেরা বালা না, সেরা কিন্তু বেশ সুন্দর বড় শেষ দেখা আসলে শেষা এই বড় শেষা মাথুন দেখি সেরা সুন্দর না, খেয়াল লাগে ওই আমলের কারণে মাথুন দেখি। আর আমল যদি খারাপ হয় আল্লাহ যদি বোঝা হয় কিরকম মাথুন দেখি। এখন শুনেন ভাই, এখন এরা সেরা সুন্দর 2 বছর আগে আসলিয়া ধনী হইতাম, এরা সেরা লমলমা আসিল না, একবারে মলিন চেহারা আসিল। আর 2 বছর হলে নবীর সামনে আইসুন, নবীজি চিনতেন এরা খারা, নবীজি তোমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 বছর পূর্বে এসেছিলাম আপনার দরবারে, আপনি বলেছিলেন 2টা আমল করলে আল্লাহ ধনী বানায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা 2টা আমল করেছি, 2টা আমল করার কারণে আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার ভিতরে উল্লেখযোগ্য ধনী বানায় দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, তোমরা যে ধনী হয়ে গেছো তার প্রমাণ কি? তোমরা কি সদকা খয়রাত করছো? তোমরা কি যাকাত আদায় করছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সদকা শব্দ হওয়াতে উঠিছে তো ডং কোন সদকা শব্দ উঠে যায়, সদকা শব্দটা হইলে মানুষের জ্বালা উঠে। আমি কিতা হইতেছি কেন বুঝা সত্য লাগে না, মাথুন দেখি অনেক মাহফিল আছে লেখাইলে দিবার সময় নাই, মাথুন দেখি আসেনি না নাই, মাহফিল লেখাই যায় দিবার সময় আসসালামু আলাইকুম কয় বা দেখাচ্ছিলাম, ঠিক আছে দেখা দিলাম না, সালা দেখা যায় মানে মাথুন দেখি এই মেয়েটা ঋণ, এটা কিটা অন্য মানুষে যেভাবে টেকা ফানেওয়ালা ঋণ সবাত লেখাইলে ও ঋণ কথা কোন ঠিক কিনা?
আমরা ঋণ দিতাম নি না দিতাম না দিতাম যদি কেউ লেখায় তখন গত বছর এই বছর দিতানি না দিতা না বুঝতে চালাইনি বুঝলি বুঝায় লাখ লাখ টাকা আছে দুনিয়া দেখি রাগ করতেছো না শোনো আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা যে ধনী হইলা প্রমাণ কি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অমুক বাগান তমুক বাগান তমুক বাগান আমরা এসেছি আল্লাহর রাস্তায় যাকাত আদায় করার জন্য সুবহানাল্লাহ জানা আরো জোরে বল সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ নবীজি বাগান লইছেন অন্যান্য সাহাবীরা কইন ইয়া রাসূলুল্লাহ এরা ধনী হইছে তা আমরা ধনী হইতাম অন্যান্য সাহাবীরা যখন আমল করা শুরু করছেন তখন দেখা যায় আলহামদুলিল্লাহ ও বাবা নটন আল্লাহ তুমি করে দিয়েছো ফারমুনি ভাই আমরা এই তসবিহ খান করতাম কতবার 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও বাবা দূর হবে ঋণও দূর হবে মাতুনে দিকে ও বাবা দূর হবে ঋণও দূর হবে সমস্যার সমাধান হবে কথা বলেন ঠিক কিনা যে সমস্ত মেয়েরা বিবাহের ব্যবস্থা হইতেছে না তারা যদি প্রতিদিন এই তাসবিহ 100 বার পড়ে ইনশাআল্লাহ মেয়ের ভালো পাত্রর ব্যবস্থা হয়ে যাবে যে মেয়ে গর্ভধারণী ওই মেয়ে ডাক্তারে বললে দিলে অপারেশন লাগবে না না অপারেশন লাগবে না এই তাসবিহ পড়া শুরু করো মা এই তাসবিহ পড়া শুরু করো ইনশাআল্লাহ আমার জানা মতন যে তো মানুষে তাসবিহ পড়ছে একজন মানুষের সিজার লাগছে না সুবহানাল্লাহ জানা আরো জোরে এখন সুবহানাল্লাহ শিকার দরকার আছে না নাই আমরা বউ বাচ্চা নিয়ে আসুন না নাই এরা শিখাই দিতে পারবো নি আমরা এগুলা আমলের কথা শিখলাম ই তাসবিহ পড়লে আল্লাহ অভাব দূর করবা ধনী বানাই দিবা মাতুনিয়া দিকে অভাব দূর করবা ধনী বানাই দিবা ঋণ থাকতো না মাতুনিয়া দিকে